কথায় বলে বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। তারই মধ্যে একটি উল্লেখযোগ্য হল রাসযাত্রা। দুর্গাপুজো, কালী পুজোর পর বাঙালিরা এখন মেতে উঠেছে রাসযাত্রায়। তাই আমিও চলে এলাম রাস উৎসবের জন্য বিখ্যাত শ্রীধাম শান্তিপুর। আজ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের শান্তিপুরের 15টি সেরা রাসের মণ্ডপ ঘুরে দেখাবো, সাথে এই মণ্ডপগুলির লোকেশনও তোমাদেরকে জানাবো। তাহলে চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি শুরু করা যাক। আমরা প্রথমেই চলে এলাম শান্তিপুর স্টেশনের নিকট অবস্থিত গোডাউন মাঠের এই বছরের পুজো মণ্ডপটি দেখতে। এই বছরে এদের মণ্ডপটি কাল্পনিক বৌদ্ধ মন্দিরের আদলে নির্মিত। এরপর আমরা চলে এলাম রেলবাজার রাসোৎসব কমিটির এই বছরের পুজো মণ্ডপটি দেখতে। একদম পুকুরের ধারেই এই মণ্ডপটি প্রত্যেকবার হয়ে থাকে। বন্ধুরা, এরপর আমরা চলে এলাম ভদ্রকালীতলা মহাশক্তি সংঘর এই বছরের পুজো মণ্ডপটি দেখতে। এই বছর এদের মণ্ডপ সেজে উঠেছে প্যারিসের ডিজনিল্যান্ডের আদলে। এরপর আমরা চলে এলাম রামকৃষ্ণ কলোনির এই বছরের পুজো মণ্ডপটি দেখতে। এই বছর রাসোৎসবে এদের নিবেদন যন্ত্রই জীবন। বন্ধুরা, এরপর আমরা চলে এলাম বাইগাছিপাড়া নবমিলন সংঘ ক্লাবের এই বছরের পুজো মণ্ডপটি দেখতে। এই বছর এদের নিবেদন মায়াপুরের ইস্কন মন্দির। বন্ধুরা, এরপর আমরা চলে এলাম রোডের ধারেই বাইগাছি সত্যনারায়ণ কমিটির পুজোটি দেখতে। এই বছর এদের নিবেদন বাঁশের দরমা দিয়ে নির্মিত মণ্ডপ। এরপর রোড ধরে হাঁটতে হাঁটতে দেখতে পেলাম আমরা কজন ক্লাবের পুজো মণ্ডপটি। বন্ধুরা, এরপর আমরা চলে এলাম শান্তিপুরের বিখ্যাত শ্যামবাজার রাস উৎসব কমিটির এই বছরের পুজো মণ্ডপটি দেখতে। এই বছর এদের নিবেদন প্রয়াস। বিভিন্ন প্রকার লৌহ সামগ্রী দিয়ে
এই বছর এদের মণ্ডপটি সেজে উঠেছে। তাহলে চলো বন্ধুরা, এক ঝলকে এই পুরো পুজো মণ্ডপটি ঘুরে নেওয়া যাক। বন্ধুরা, এরপর আমরা চলে এলাম শান্তিপুর কাশ্যপ পাড়ার রাস পুজোটি দেখতে। মণ্ডপের ভেতর শোভা পাচ্ছেন অপরূপ মাতৃ প্রতিমা। বন্ধুরা, এরপর আমরা চলে এলাম শান্তিপুর খাঁপাড়া সুস্মিত স্মৃতি সংঘর এই বছরের মণ্ডপটি দেখতে। এই বছর রাস উৎসবে এদের নিবেদন পুতুল নাচের ইতিকথা। বন্ধুরা, এরপর আমরা চলে এলাম শান্তিপুর হসপিটাল কোয়ার্টার আবাসিক বৃন্দর পুজো মণ্ডপটি দেখতে। তাহলে চলো এক ঝলকে এই পুরো পুজো মণ্ডপটি ঘুরে নেওয়া যাক। বন্ধুরা, এরপর আমরা ঘুরে নেব বড় গোস্বামী পাড়া অ্যাসোসিয়েশনের এই বছরের পুজো মণ্ডপটি। এই বছর রাস উৎসবে বড় গোস্বামী পাড়া অ্যাসোসিয়েশনের নিবেদন হস্তশিল্পে বাঁশের খেলা। বন্ধুরা, এরপর আমরা চলে এলাম শান্তিপুর এবিসিডি ক্লাবের পুজো মণ্ডপটি দেখতে। বন্ধুরা, এরপর আমরা চলে এলাম শান্তিপুর লিডার্স ক্লাবের পুজো মণ্ডপটি দেখতে। এই বছর রাস উৎসবে এদের নিবেদন আলোকমালায় ভরপুর। মণ্ডপটা সম্পূর্ণটাই লাইটিংয়ের, তবে দিনের বেলাতেও
এই মণ্ডপটা মন্দ লাগছে না। বন্ধুরা, এরপর আমরা চলে এলাম লক্ষ্মীপল্লী পাড়ার পুজো মণ্ডপটি দেখতে। এই বছর রাস উৎসবে এদের নিবেদন বদ্রীনাথ ধাম। এই মণ্ডপটিও কিন্তু খুবই সুন্দর বানানো হয়েছে। বন্ধুরা, এরপর আমরা চলে এলাম শান্তিপুর থানার মাঠ রাস উৎসব কমিটির এই বছরের পুজোটি দেখতে। এই বছর রাস উৎসবে এদের নিবেদন দিল্লির অক্ষরধাম মন্দির। পুজো মণ্ডপের বাইরে শ্রীকৃষ্ণের জীবনের নানান গুরুত্বপূর্ণ কাহিনীগুলিকে মূর্তির মাধ্যমে চিত্রায়িত করা হয়েছে। তার জন্ম থেকে শুরু করে গোকুলে তার লীলা খেলা সবই এই মূর্তিগুলির মাধ্যমে ফুটে উঠেছে। বন্ধুরা, তোমাদের এই পুজো মণ্ডপটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু এই পুজো মণ্ডপটি খুবই সুন্দর লেগেছে। থানার মাঠ থেকে ৩-৪ মিনিট মতো হেঁটেই আমরা এখন চলে এলাম শান্তিপুর বৈষ্ণব পাড়ার এই বছরের রাস পুজোটি দেখতে। বন্ধুরা, এরপর আমরা চলে এলাম শান্তিপুর পঞ্চাননতলা YMSA ক্লাবের এই বছরের রাস উৎসবটি দেখতে।
এই বছর রাসযাত্রায় এদের নিবেদন ময়ূরমহল। বন্ধুরা, আশা করছি আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এবং আমাদের কন্টেন্ট যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।